বাল্যসেবা, পূর্ণসেবা সহ নানা রীতি ও চিরাচরিত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়া বাড়িতে শেষ হল ফকির লালন সাইয়ের স্মরণোৎসব। অষ্টপ্রহরব্যাপী সাধু সংঘ শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন লালন ভক্তরা। অনুভূতিটা নিজের মাঝে যতটুকু আছে নিজের কাছেই প্রকাশ করা যায়, বাহ্যিক প্রকাশ করা যায় না। আজকে একটু খারাপ লাগছে, কারণটা কি শুনবা, আজকে এর মধ্যে যায় না, মানে রাজু এগুলো খায়। লোকের সংখ্যা কম, হ্যাঁ, তাতে প্রত্যেক বছর এইবার সাধু সংঘটা অন্য ধরনের হলো, খুব সুন্দর ভাবে পরিবেশন হলো। সকালে আপনার দিয়া আছে, আপনার মুড়ি আছে, কলা আছে, আপনার যে পায়েস আছে। লালন স্মরণে আমরা উৎসব করতে আসছি। 3 দিন দেখাশোনা করলাম, ঘুরলাম ফিরলাম, আনন্দ লাগলো, ভালো লাগলো, তাই বিদায় হয়ে চলে যাচ্ছে। এখন পূর্ণসেবা শেষ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সোমবার 2রা মার্চ সন্ধ্যায় অষ্টপ্রহরব্যাপী গুরুকার্যের মাধ্যমে শুরু হয় সাধু সংঘ। মঙ্গলবার দুপুরে লালন ভক্ত সাধু গুরুদের পূর্ণ সেবার মাধ্যমে উৎসব শেষ হয়েছে। তবে আখড়াবাড়ি আঙিনায় থাকছে না গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে দূর দূরান্ত থেকে এসেছেন সাধু গুরুরা। দোলপূর্ণি অনুষ্ঠানটা মূলত হচ্ছে সাইজি জীবিত থাকা অবস্থায় উনি এই অনুষ্ঠানটি পালন করতেন। সেই ধারাবাহিকতায় আমরা যারা সাধুগুরুর ঘরানায়, সাইজির ঘরানায় আমরা যারা সাধুগুরু খিলাফতদারি আছি, আমরাও উনার নিয়মে এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে এই দোলপূর্ণি অনুষ্ঠানটা করে থাকি। যে দর্শন ধারণ করে মানুষ আজ সাইজির ধামে এসেছেন, তা যেন আসলেই পারস্পরিক ভালোবাসাকে, প্রেম বন্ধনকে আরো দৃঢ় থেকে দৃঢ় করে। এই মানুষই সব এই জিনিসটাকেই সাইজি বুঝেছে, এই দোল পূর্ণিমার এই দিনটাকে উপলক্ষ করি বা তার গুরু শিরার শাকে উপলক্ষ করে সবাইকে নিই, সাধুগুরু নিই বা ছোট বড় বালক বৃদ্ধ সবাইকে নিয়ে এই দিনটাতেই উনি প্রচার করেছেন। অনুষ্ঠান সীমিত হওয়ায় শুধুমাত্র ভক্ত অনুসারীরা তাদের রীতি অনুযায়ী পালন করেন দোল উৎসব। এই উৎসবে আসেন লালন ভক্ত অনুরাগীরা। আমার ফ্যামিলি সবাই লালন ভক্ত। আমাদেরও ফরিদপুরে একটা মাজার আছে, সেখানে মানে নিজের আত্মতৃপ্তির কারণে আসি। এখানে আসলে ভালো লাগে, একসাথে থাকে, কোনো ধর্ম জাত এগুলা কোনো মানে ভেদাভেদ থাকে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা সবাই মানুষ, একই পথের পথি সবাই। আমাদের সন্তানরা যাতে ওনার এই চিন্তাধারা থেকে অনেক কিছু জানতে পারে, সেজন্যই আমাদের আশা। এখানে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া আছে, সবাই মানুষে মানুষে যে একটা বন্ধন, এখানে না আসলে সেটা আমরা বুঝতে পারতাম না। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাখাল সেবার মাধ্যমে শুরু হওয়া সাধু সংঘ ও লালন স্মরণোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 2রা মার্চ আমাদের লালন স্মরণোৎসব 2026 আরম্ভ হয়েছিল। সন্ধ্যা থেকে আমাদের রাখাল সেবার মাধ্যমে সেখানে আমরা মুড়ি এবং চানাচুর বিতরণ করেছি। এরপরে রাত 12টার সময় আমরা অভিবাস যেটা থাকে, সবজি খিচুড়ি ছিল। ভোরে আমরা বাল্যসেবা দিয়েছি, সেটা ছিল মুড়ি, পায়েস এবং কলা। এবং সর্বশেষ আপনারা দেখতে পেয়েছেন যে বর্তমানে এখনো আমাদের যে পূর্ণ সেবা সেটি এখনো চলমান আছে। আমরা সেই খাবারটা এখানে পরিবেশন করছি। এছাড়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই একদিনের লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। আমরা সর্বোচ্চ আপনার প্রায় 200 পুলিশ এখানে নিয়োজিত আছে এবং প্রত্যেকটা নিরাপত্তার জন্য যেটুকু আমাদের প্রয়োজন সর্বোচ্চ দিয়ে আমরা সেটুকু রক্ষা করতেছি। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো এখন এমন কোনো ধরনের ঘটনা ঘটেনি। কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া সাধু সংঘ ঠিকঠাক শেষ করতে পেরে খুশি লালন ভক্তরা।